জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা প্রায় সকলেই কম বেশি ভগবানের পূজা পাঠ করি বা ভগবানকে স্মরণ করি, কিন্তু সত্যি কি ভগবান আমাদের বাড়িতে বাস করছেন, না রুষ্ট হয়ে আমাদের বাড়ি ত্যাগ করেছেন? আমরা তা কী করে বুঝব? যদি প্রতিদিন সকালে এই 4টি সংকেত আপনি পান, তাহলে বুঝবেন ভগবান আপনার ঘরে বাস করছেন। সেই 4টি সংকেত কি কি সেটাই আজ আমরা জানব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের সনাতন ধর্ম সম্পর্কিত সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে। আপনি পূজা করেন, তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও হতে পারে। যদি তিনি আপনার বাড়িতে বাস করেন, আপনি অনুভব করতে পারেন এবং কখনো কখনো আপনি তাকে দেখতেও পারেন। অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনাদের বাড়িতেই থাকেন, কিন্তু তিনি আপনার কিছু ভুলের জন্য আপনার বাড়ি থেকে চলে যান। আমাদের কিছু কর্মের জন্য তিনি অসন্তুষ্ট হয়ে চলে যান, কারণ তখন আমরা এই ভুলটা করি। কিছুদিন ঠিকই পূজা প্রার্থনা করি, তারপর মাঝে পূজাপাঠ ছেড়ে দিই, তারপর আবার কিছুদিন পরে ইচ্ছা হলে পুজো করে তারপর আবার ছেড়ে দিই। তো এসব তো ঠিক নয়। এতে ঈশ্বর আমাদের থেকে দূরে চলে যান। আমাদের কখনই এটা করা উচিত নয়। আবার অনেকেই এই ভুলটা করে থাকে, যার বাড়িতে ভগবান বিরাজ করেন তিনি হয়তো এই বিষয়ে জানেন না। তিনি ভগবানকে অজান্তেই অপমান করে ফেরত পাঠায় আর ভাবতে থাকে, আমি প্রতিদিন ভগবানের এত পূজা করি, কিন্তু তবুও কেন ঈশ্বরকে দেখতে পাই না বা অনুভব করতে পারি না। তো আমাদের এইসব কর্মের জন্য ভগবান আমাদের উপর রুষ্ট হন। তাই আজকের ভিডিওটিতে 4টি বিশেষ সংকেতের বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে ভগবান আপনার উপর রুষ্ট না হয় আর আপনি খুব সহজেই জেনে যাবেন ভগবান আপনার বাড়িতে বাস করছেন কি না। তো বন্ধুরা, ঈশ্বর যখন আপনার ঘরে প্রবেশ করেন তখন অনেক পরিবর্তন ঘটে, যা আপনি অনুভব করতে পারবেন। উদাহরণস্বরূপ, ধরুন যদি আগে আপনি 15,000 টাকা উপার্জন করতেন, আপনার বেতন এতটা ছিল, কিন্তু তবুও আপনাকে ঋণের বোঝা বইতে হচ্ছিল, তো সঞ্চয়ের কথা তো ভুলেই যান। আর যদি এখন হয়তো আপনি 15,000 টাকাই উপার্জন করছেন, কিন্তু এখন আপনার কোনো ঋণ নেই এবং সেই টাকার মধ্যেই সংসারে খরচ করার পরেও আপনি সামান্য কিছু হলেও সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন। সুতরাং এর স্পষ্ট অর্থ এই যে এখন আপনার ঘরে ভগবানের কৃপাদৃষ্টি পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ আপনি পেয়েছেন। যে পরিমাণ চালে 3 জনের খাবার হতো, এখন সেই পরিমাণ চাল দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। এই ধরনের শুভ লক্ষণ আপনি অনুভব করবেন। এরপর এটা স্পষ্ট হয়ে যায় যে আপনার ঘরে স্বয়ং ভগবান বাস করছেন। ভগবান যখন আপনার ঘরে আসেন, তখন তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসেন এবং আপনার পূজা পাঠের ফল প্রদান করেন। এখন কিভাবে এবং কী ফল দেবেন তা তিনিই জানেন। এটি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে এমনটা নয়, এটি আপনাকে শক্তি দেয় আপনার দুঃখের সাথে লড়াই করার। আপনার জীবনের সুখ এবং দুঃখ সবই আপনার কর্মের উপরেই নির্ভর করে। তবে ঈশ্বর আপনাকে দুঃখ সহ্য করার শক্তিও দেন। যেমন ধরুন, আপনার বড় কোনো দুর্ঘটনা হওয়ার ছিল, কিন্তু তার পরিবর্তে ছোট একটা আঘাত হলো এবং সেই ঘটনাটি এতই ছোট যে সেটা সেখানেই থেমে যায়। তাহলে এর আসল অর্থ হলো ঈশ্বর আপনার সাথে আছেন, আপনাকে রক্ষা করছেন। তা না হলে আপনি অনেক বড় কষ্টের সাথে যুক্ত হতে পারতেন। একটু পাশে তাকিয়ে দেখলেই বুঝবেন আপনার প্রতিবেশীর কত কষ্ট, কিন্তু আপনি সেই কষ্ট থেকে সুরক্ষিত আছেন। বা আপনার জীবনে তুলনামূলকভাবে অনেক কম দুঃখ আছে, যার অর্থ হলো ঈশ্বর আপনার সাথে আছেন, আপনার বাড়িতে আছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন। তাই এই সমস্ত সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতেই আছেন, যা আপনাকে বিশ্বাস করতেই হবে। কারণ আপনি বারবার সংকেত পাবেন না, আপনি এই সমস্ত সংকেত একবার বা দুবারই পাবেন, যা আপনাকে সচেতন থেকে মনোযোগ সহকারে বুঝে নিতে হবে এবং এরপর আরও বেশি ভগবানের সেবায় নিজেকে সংযুক্ত করতে হবে। তো চলুন 4টি গুরুত্বপূর্ণ সংকেত জেনে নিই। প্রথম সংকেত হলো রাত্রে ঘুমানোর পর। রাত্রে ঘুমানোর পর প্রায় প্রতিদিনই ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা বা ভোরবেলায় এমন স্বপ্ন দেখা, তাতে আপনি দেখতে পাবেন যে আপনি কোনো মন্দিরে পুজো করছেন। তো ব্রহ্ম মুহূর্তে এই ধরনের স্বপ্ন দেখা মানে ভগবান আপনার ঘরে আছেন
দ্বিতীয় লক্ষণ হলো, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ বা মন্ত্র উচ্চারণের কণ্ঠস্বর বা ঘণ্টার শব্দ শুনতে পান, বা কেউ আপনাকে জয় শ্রীকৃষ্ণ বলছে, যদি আপনি এমন সংকেত পান, তাহলে নিশ্চিতভাবে বুঝবেন যে পরম পিতা শ্রী হরি আপনার ঘরে এসে গেছেন। তৃতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংকেত হলো যে আপনি যখন সকালে স্নান করে রেডি হন, তখন আপনি একটা অন্যরকম সুগন্ধ পান। এটা একটা অদ্ভুত সুগন্ধ, যার গন্ধ আপনার বাড়ির অন্য কেউ পায় না, শুধু আপনিই অনুভব করতে পারেন। এটা না কোনো ধূপকাঠির গন্ধ, না অন্য কিছুর। মনে হবে যেন এই সুগন্ধ আপনার ঠাকুর ঘর থেকে আসছে, আর এই সুগন্ধ ঠাকুর ঘরের যেখানে প্রভু বিরাজ করছেন সেখান থেকে আসবে। আপনি আপনার বাড়ির মন্দিরের যত কাছে যাবেন, ততই সুগন্ধ তীব্র পাবেন। এই সুগন্ধটি দেবদেবীর, যার ফলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসে গেছেন। আর যেসব অশুভ শক্তি আছে, তারা ঘরে প্রবেশ করলে আপনার বাড়ির ভেতরে দুর্গন্ধ আসতে শুরু করবে। কিন্তু যখন ঈশ্বর বাস করেন এবং শুভ শক্তি প্রবেশ করে, তখন আপনার বাড়ির ভেতরে সুগন্ধ আসতে শুরু করে। সুগন্ধটি খুব ভালো এবং মিষ্টি হয়, যা আপনার মনকে সম্পূর্ণরূপে মোহিত করে দেয়। চতুর্থ সবথেকে বড় সংকেত হলো, আপনি যখন মন্দিরে যাচ্ছেন, যদি একই সময়ে একটি জীব, যেমন কুকুর, বিড়াল বা যে কোনো ব্যক্তি বা ভিক্ষুক আপনার দরজায় আসেন এবং সপ্তাহে 3-4 বার আপনার সাথে এটি ঘটেছে, যদি তিনি আপনার কাছে সে একই সময় আসছে, তাহলে তার মানে ভগবান আপনার বাড়িতে প্রবেশ করছেন। তিনি আপনার বাড়িতে সেবা চাইছেন, কারণ এটা গরু, সে আবার মায়ের রূপ। কুকুরকেও ভৈরব বাবার প্রতীক মনে করা হয়, বা ভিক্ষুক এলে তাকেও ভগবানের রূপ বলে ধরা হয়। তাই তাদেরকে কোনোদিনও অপমান করবেন না, বা কখনই তাদের দেখে পালিয়ে যাওয়া উচিত হবে না, বরং তাদেরকে সন্তুষ্ট করা উচিত, অর্থাৎ তাদের খাওয়ানো উচিত, তাদের সম্মান করা উচিত। টাকা বা অন্য কিছু দান করা সে তো ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় দান হলো অন্ন ও জল। আমাদের দরজায় যে কেউ আসুক না কেন, তাকে সন্তুষ্ট করে বিদায় করা উচিত। তাদের খাবার এবং জল দেওয়া বড় পুণ্যের কাজ। এই জীবদের বা ভিক্ষুকদের আপনার সাধ্যমতো সর্বদা সন্তুষ্ট করতে হবে, তাদের খাওয়ানো উচিত। মনে রাখবেন যে আপনি যখনই বাইরের কোনো গরুকে খাওয়ান, হতে পারে তারা সংখ্যায় অনেক বেশি আছে, কিন্তু আপনি আপনার সাধ্যমতো বিতরণ করুন। এটা খুবই পুণ্যের কাজ। কিন্তু যদি একটি গরু আপনার দরজায় আসে এবং আপনি তাকে আপনার বাড়ি থেকে খাওয়ান এবং সন্তুষ্ট করে পাঠান, তবে এটি বাইরের অনেকগুলো গরুকে খাওয়ানোর চেয়ে অনেক বেশি পুণ্যের কাজ হবে। যেহেতু আপনি একটি গরুকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করছেন, সে একটা গরুকে সন্তুষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার দরজায় কাউকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণের কাজ, কারণ সেই সন্তুষ্ট জীব আপনাকে মনের ভেতর থেকে প্রকৃত আশীর্বাদ দান করে এবং তার আশীর্বাদ খুবই কার্যকর। তাই আপনাকে শুধু এই 4টি লক্ষণের প্রতি মনোযোগ দিতে হবে এবং পবিত্র মনে পূজা করতে হবে, যাতে ভগবান সবসময় আপনার বাড়িতে আপনার সাথে থাকেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।